নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। গতকালকের মাটির শোধনে ভিডিওর পর আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই মাটি শোধনের উপরে। মাটিতে খাবার সহ বিভিন্ন পরিচর্যা করার পরেও একটি সতেজ সুন্দর গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ে এবং তা বুঝতে বা বোঝার আগেই সেই গাছটি মারা যায়। আর এটা হওয়ার কারণ কিন্তু মাটি। আমরা যারা ছাদ বাগান করে থাকি, বিশেষ করে শহরের বাগানিরা, আমরা মাটি কোথার থেকে অত পাবো? তাই আমাদেরকে কি করতে হয়, পুরনো যে মাটি সেই পুরনো মাটিতেই কিন্তু গাছ বসাতে হয়। তবে এই যে গাছ বসানো হয় পুরনো মাটিতে, তার থেকেই কিন্তু সমস্যা দেখা দেয়। প্রাকৃতিকগতভাবে মাটির মধ্যে যে সমস্ত ফাঙ্গাস থাকে, তার মধ্যে বেশিরভাগই থাকে কিন্তু উপকারী ফাঙ্গাস, এবং কিছু কিছু থাকে অপকারী ফাঙ্গাস। সেই অপকারী ফাঙ্গাসকে কি করে দমন করতে হয়, তার জন্য ব্যবহার করতে হয় একটি ভালো মানের ফাঙ্গিসাইড। যেই ফাঙ্গিসাইডটা নিয়েই আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। সেই ফাঙ্গিসাইডটির নাম হলো ট্রাইকোডার্মা ভিরিডিটি, যা কিনা নিজেও একটি ফাঙ্গাস। সে কি করে, মাটির মধ্যে যে সমস্ত উপকারী ফাঙ্গাস থাকে তাদেরকে জাগিয়ে তোলে, এবং অপকারী যে সমস্ত ফাঙ্গাস থাকে তাদেরকে সে ধ্বংস করে ফেলে। আর সেই উপকারী ফাঙ্গাস ট্রাইকোডার্মা ভিরিডিটি দিয়ে কি করে মাটি শোধন করতে হয়, সেই নিয়ে আজকের আমার ভিডিও। গতকালকে আমি একটি পদ্ধতি দেখিয়েছিলাম মাটি শোধন এবং মাটির কি করে উর্বরতা শক্তি বাড়ানো যায়। আজকের ভিডিওটি হচ্ছে এই ট্রাইকোডার্মার মাধ্যমে কি করে মাটিকে শোধন করা যায়। মাটি শোধনের প্রচুর পদ্ধতি রয়েছে, সেসব পদ্ধতি সব আমাদের পক্ষে অবলম্বন করা বা সে সমস্ত পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কাছে যেই পদ্ধতি সব থেকে সহজ সরল এবং সুন্দরভাবে করা যায়, সেই পদ্ধতিরই গতকালকে একটি আমি দেখিয়েছি, আজকে আর একটি দেখাচ্ছি। খুব সহজ এবং সরলভাবে কি করে এই যে পুরনো মাটিকে শোধন করতে হয়, সেটাই এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। তার জন্য আমি কি করেছি, এই যে দেখুন, আমি আমার যে এই যে বাটিটি, এই বাটিতে আমি 3 বাটি নিয়েছি পুরনো গোবর সার। সেই 3 বাটি কেন নিয়েছি? 3 বাটি নেওয়ার কারণ হচ্ছে, আমি আমার যে মাটির রেশিওটি তৈরি করি, সেটা কি করি, আমি সাধারণ মাটি দেই 4 ভাগ, 3 ভাগ দেই গোবর বা কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, এবং 2 ভাগ দেই বিল্ডিং তৈরি বালি, এবং 1 ভাগ দেই কোকোপিট। এটা হচ্ছে আমার মাটি তৈরি রেশিও যে কোনো গাছের ক্ষেত্রে। তবে কিছু কিছু গাছ রয়েছে, যেমন জবা, গোলাপ, তাদের কিন্তু 3:1 মানে সমপরিমাণে মাটি বালি কম্পোস্ট মিশিয়ে করতে হয়, এবং করি সেটা আমি। এই যে প্রথমে আমি কি করব, এই যে আমি দেখুন, এই যে পুরনো গোবর সার যে নিয়েছি, এই বাটিতে আমি 3 বাটি, মোটামুটি এক এক বাটিতে 1 কেজি হিসেবে ধরে নিয়ে আমি কি করছি, 1 কেজিতে আমি এই যে ট্রাইকোডার্মা ভিরিডিটি, এই ট্রাইকোডার্মা ভিরিডিটি আমি দিয়ে দেব 2 থেকে 3 গ্রাম। যেহেতু এই টেবিল চামচে 5 গ্রাম ধরে, সুতরাং আমি কি করব, 1.5 চামচ আমি ট্রাইকোডার্মা দিয়ে দেব। এই যে দেখুন, 1.5 চামচ ট্রাইকোডার্মা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এই যে পুরনো গোবর সারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
সঙ্গে দেখুন আমি একটু জলের ছিটে দিয়ে দিলাম, দিয়ে এই যে সারটিকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কি করব, আমি যেই জায়গাতে এই যে এই জিনিসটি তৈরি করছি সেটা কিন্তু একটি ছায়া জায়গা, সারাদিন এইখানে কোনো রোদ পড়ে না। এই প্রসেসটাকে করতে গেলে কিন্তু আপনাদের ছায়া জায়গাতেই করতে হবে। এই যে আমি প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেওয়ার আগে আপনাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে উপকারী ফাঙ্গাসগুলোকে জাগিয়ে তুলতে এবং অপকারী ফাঙ্গাসগুলোকে মেরে ফেলতে আমাদের এই যে মাটিটি যেন সবসময় ময়শ্চার থাকে, যেন একটু ভেজা ভেজা থাকে। তার জন্যই কিন্তু এই যে আমি জল ছিটিয়ে দিলাম, জল ছিটিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এতটুকুই জল দিলাম যে এই যে 7 দিন আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছি, না পাচ্ছে সূর্যের আলো, এবং প্লাস্টিকটি গরম হয়ে ভেতরে কিন্তু একটি ময়শ্চার তৈরি হয়ে যাবে। সেই দিয়ে কিন্তু এই যে উপকারী ফাঙ্গাসগুলো সেগুলো কিন্তু সব জেগে উঠবে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা যখন এই পদ্ধতিতে মাটি শোধন করবেন বা এই যে গোবর সারের মধ্যে ট্রাইকোডার্মা মিক্স করে রেখে দেবেন, 7টা দিন কিন্তু আপনাদেরকে কালো রঙের প্লাস্টিক বা মোটা কোনো বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে। 7 দিন ঢেকে রাখার পর এই যে দেখুন আমার মাটিটি কি করব, আমি ঠিক ওই যে বাটিটি দেখালাম ওই বাটির আমি 4 বাটি নিয়েছি এই মাটিটিকে ঠিক 7 দিন পরে ওই যে আমার গোবর সার, সেই সারের মধ্যে এটাকে ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি আরো 7 দিন ওই প্লাস্টিক দিয়ে আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পর এই যে মাটিটি তৈরি হয়ে যাবে সেটা কিন্তু ফাঙ্গাস মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত একটি শোধন করা মাটি, এবং এই মাটিতেই কিন্তু যদি আমরা গাছ বসিয়ে দিতে পারি তাহলে আমাদের গাছ একটিও মারা যাবে না, সুন্দর এবং খুব ভালো মানের একটি মাটি তৈরি হয়ে যাবে এবং গাছও হবে ঝকঝকে তকতকে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও প্রতিদিনই দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বা যে বন্ধু আজকেই প্রথম আমার এই ভিডিওটি দেখলেন, তাদের কাছে অনুরোধ করব এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার যে চ্যানেল রামপুর ছাদ বাগান, সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাদের কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।